সন্ধ্যেবেলা আবার কে এলো বাবা। উফ উফ। বৌদি এসেছে। কে? পুরনো বৌদি গো। পুরনো পুরনো বৌদি মানে শ্রীতমা? তুই ঠিক চিনেছিস? অবশ্য তুই তো 1 মাস দেখেছিলিস না বাবা। শুনেছিলাম তো সবুর সঙ্গে ডিভোর্সের পরে অন্য শহরে। বাবা সে কি বাবা, হঠাৎ 5 বছর বাদে কি মতলবে এসেছে এখানে? নিশ্চয়ই খবর নিয়ে এসেছে যে সমুরা নেই, বাইরে গেছে। আমি এখন বাবা গো বাড়িতে একা আছি। এই বলে দে দেখা হবে না। সবাই বসে আছে, তোমাকে বলতে বললো তোমার সঙ্গে 5 মিনিটে কি দরকার আছে, এই ঘরে নিয়ে আসবো? একদম না, একদম না। এদিকে আয়, এদিকে আয়, কতটা নড়ি, এদিকে আয়। তোল আমাকে। উফ উফ আশা, উফ তোল বলছি। উফ উফ গো, উফ আশা, উফ তোল বলছি। উফ উফ গো, দাঁড়াও, তর্ক করো না। আর শোন, ও না গেলে কিন্তু তুই যাবি না। তোমাকে তো আগেই বলে রেখেছি যে আজ সন্ধ্যেবেলা আমার তাড়াতাড়ি বেরোবো, বাড়িতে লক্ষ্মী পুজো। এই মূর্তি, তোকে ক ঘন্টার জন্য মাইনে দেওয়া হয় বল দেখিনি? হ্যাঁ, টাকা নেওয়ার সময় তো হাতে করে করে নোট গুনে নিস, ডিউটির বেলায় মনে থাকে না। না হ্যাঁ রে, কথাই তো আছে যে নাইটের আয়া এলে তারপরে তুই যাবি। তোমাকেও সকালে বলে রেখেছি আজ আমি একটু তাড়াতাড়ি বেরোবো। কবেকার কে না এলো, তার জন্য আমাকেও বাড়িতে আটকে রেখে দেবে। টাকার দেমাক আমাকে দেখিও না, টাকা কেটে নিও, ওটাই তো পারো। কেমন আছো মামুনি? মামুনি? তুমি এখনো আমাকে মামুনি বলবে? কেন বলবো না? একজনের জন্য সবার সঙ্গে কি সম্পর্ক শেষ হয়ে যায়? তাছাড়া বাপি মামুনি বলে তো আমি আর কাউকে ডাকি না। আর তুমি তো আমায় তুমি। থাক, কি দরকার এসেছো বলো। আমি আসছি। রোজ রোজ দেখা যায় না। যাকে আজ আমার বড্ড তাড়া আছে। কাল বরং খিটখিটে বুড়ির থেকে সব জেনে নেওয়া যাবে। বুড়ির পেটে কোনো কথা থাকে না। একটু থেকে যাও না বাবা। হবে না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। জল খাবে? এই যাবার আগে দেখে যাও ওই যন্ত্রের সুইচটা চলছে কিনা। চলছে, সবুজ আলো চলছে। আজকাল কাজের মেয়েদের যা মুখ। হাতের ব্যথায় এরকম পঙ্গু না হলে এদের মুখ কে সহ্য করে? উফ। যাই হোক, সমুরা এখন নেই, মধ্যপ্রদেশ বেড়াতে গেছে। জানি। জানো? কি করে জানলে? নিচে ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড বলল। ছেলেটা নতুন, আমাকে চেনে না, তবে বলেছে কলকাতার বাইরে গেছে। যাকে দরকারটা তো তোমার সঙ্গে। সমু আর ওর বউ কিন্তু সমস্ত ব্যবস্থা করে দিয়ে গেছে।
এই রাত্রিরের আয়া এলো বলে, দুবেলারই আয়া আছে। আর ওই যে দেখছো ওই দেওয়ালের গায়ে ওই যন্ত্রটা, ওইটা দিয়ে সমু 24 ঘন্টা ওর মোবাইলে আমার খোঁজ খবর রাখছে। এই যে গো, এই কালো যন্ত্রটা ওইটা দিয়ে হয়। লক্ষ্মী পুজো হচ্ছে না তোমার? না, পুজো আর হয় না। কেন? 2 বছর কোভিড করে যা গেল, বাইরের পুরুষমশাইকে তো আর বাড়িতে ঢোকানোই যায়নি। আর আমার অবস্থা তো দেখছো, বাতের ব্যথায় একেবারে পঙ্গু হয়ে পড়েছি। তোমার বাড়িতে পুজো হয় না? না, আমার শ্বশুর বাড়িতেও পুজোর কোনো চল নেই। ও, তাহলে তোমার বিয়ে হয়ে গেছে? যা কিছু হয় ওই পাড়ার সর্বজনীন পুজো মণ্ডপে। জানো মামুনি, মাঝে মাঝে না এই বাড়িতে তোমাদের সঙ্গে কাটানো কিছু স্মৃতি খুব মিস করি। প্রথম শ্বশুর বাড়ি তো, মনে আছে তোমার? তোমার সঙ্গে সঙ্গে থেকে কিভাবে পুজোর সব কাজকর্ম করতাম, আর তুমি কি সুন্দর ভোগ রান্না করতে। সেসব দিন গেছে। লক্ষ্মীর কৃপা আর আমরা পেলাম কোথায় বলো? যাগে, কি দরকারে এসেছো বলো? বলছি, আসলে অনেক দিন পর তোমাকে দেখছি তো, তোমার শরীর ভেঙে গেছে দেখে কষ্ট যেমন হচ্ছে, তেমন তোমাকে দেখে খুব ভালোও লাগছে। অনেক কথা মনে পড়ে যাচ্ছে। ভুল দিনে এলাম বোধহয়। দেখো জীবন কি আশ্চর্য। মাত্র কয়েক বছর আগেও কোজাগরীর দিন সন্ধ্যের এই সময়টাতে তুমি আর আমি দম ফেলার ফুরসতই পেতাম না। তোমাদের সেই লক্ষ্মীর মুখ আঁকা পোড়ামাটির ঘট, তাতে ধান ভর্তি করা, স্বস্তিকা আঁকা, কত কাজ ছিল। মা লক্ষ্মীর আলপনা দেওয়া তুমি আমাকে শিখিয়েছিলে। তার আগে তো জানতামই না যে মা লক্ষ্মীর পায়ের কোড়ে আঙুল আলপনাতে আঁকতে নেই। আমি আর কি বা শেখাতে পেরেছি? তুমিও কিন্তু খুব সুন্দর আলপনা দিতে। না মামুনি, অস্বীকার করব না। অনেক কিছু শিখেছিলাম তোমার কাছে। তুমি বলতে মা লক্ষ্মীর ঘটের সামনে মন শান্ত করে বসে থাকতে হয়, অন্য কোনো চিন্তা মাথায় আনতে নেই। আর দেখো, আজকের দিনে তুমি আর আমি মুখোমুখি মন শান্ত করে বসে থাকতেই পারছি না। আমিও কিছু ভেবে চলেছি, আর তুমিও নিশ্চয়ই ভাবছো কেন আমি এসেছি, কেন আমি তোমার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। সমুকে দিয়ে আমার নাম্বারটা তুমি ব্লক করিয়েছো না? বলছি মামুনি, কেন এসেছি। তার আগে আরেকটুক্ষণ কি তোমার কাছে বসতে পারি? বসো। সেই লক্ষ্মীর ঘরটা কোথায় গেল মামুনি? আছে, ওই তো পূজার জিনিস যেখানে থাকে সেখানেই আছে। আসলে নতুন বৌমা খুব কাজে ব্যস্ত তো, তাই আর পুজো আচ্ছা। আর আমার অবস্থা তো দেখছো, বাতের ব্যথা একেবারে পঙ্গু হয়ে গেছি। তো তোমার দেখতে ইচ্ছা করছে, যাও না, পেরে নিয়ে এসো। জানো তো কোথায় থাকে। না মামুনি, থাক। মন বাগে না থাকলেও
অনেক কিছুর অধিকার হারিয়ে ফেলেছি। জল খাবে? জল খাবে? ওই যে যাও, ওই যে টেবিলের ওপরে রাখা আছে, নিয়ে খাও। না, ঠিক আছে, যে জন্যে তোমার কাছে এলাম বলি। এই না, কি এটা? একটা চেক। চেক? কিসের চেক? বাপি চুপি চুপি আমার নামে একটা ফিক্সড ডিপোজিট করেছিল, যেটার কথা বাপি আমাকে ছাড়া আর কাউকেই জানায়নি। বাপি বলেছিল চেকটা ম্যাচিওর করার পর বাপি না থাকলে টাকাটা যেন তোমাকে দিয়ে দিই। বিশ্বাস করো, আমি একেবারেই ভুলে গেছিলাম। ব্যাংকের SMS পেয়ে মনে পড়ল, ওটাই তোমার কাছে পৌঁছতে এলাম। সমু ফিরলে বলো চেকটা তোমার অ্যাকাউন্টে জমা করে দিতে। কি তোমায় বলেছিলাম না সরোজিনী, এ আমার মা লক্ষ্মী। একটা কাজ করো তো, ওই জলটির সুইচটা বন্ধ করে দিয়েছো। যাও, আমি বলছি তো, যাও। এই মেয়ে, এদিকে আয়, আয় বলছি, আয়। একটা কাজ করতো মা, আমাকে ঠেলে ওই বারান্দায় নিয়ে চল, একবার নিয়ে চল তো। আয় মা, আমরা আবার আজ সেই আগের মতো দুজনে মিলে লক্ষ্মীর পাঁচালিটা ওড়াই। আরে
তোকে শিখিয়েছিলাম, মুখস্থ করিয়েছিলাম, মনে আছে তো? ভুলে যাসনি তো? শরৎ পূর্ণিমার সেই বল গগন, মন্দ মন্দ বহিতেছে